প্রতারণায় সিদ্ধহস্ত পিতা নাসিরউদ্দিন সাথী ও পুত্র কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। একসময় নুন আনতে পান্তা ফুরানো সাথীর অর্থবিত্তের পুরোটাই জোর জবরদস্তি আর ২ নম্বরি করে কামানো। বলা যায় নাসিরউদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদির প্রতারণার হাতেখড়ি পারিবারিকভাবেই। আজকে পিতা পুত্রের অপকর্মের আরেকটি তথ্য জানাবো আপনাদের। মাই টিভি সৃষ্টিতে বিস্ময় এই স্লোগান নিয়ে ২০১০ সালের ১৫ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে টেলিভিশনটি। মাই টিভির স্লোগানের মতো বাপ বেটার প্রতারণার বিস্মিত হবেন আপনিও। জাল জালিয়াতি করে অবৈধ আয়ে ফুলে ফেপে বিত্ত বৈভবের মালিক হওয়া মাই টিভির কথিত চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী শুরুতেই এই টেলিভিশনটির একজন সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন। প্রতারণা করছে আমার সাথে, মিথ্যা করে সে চালাচ্ছে। সে তার পকেটে ছিল 10 টাকা, সে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার মাই টিভি দিয়ে। সিডি বিক্রেতা প্রতারক সাথী শুরুতে মাই টিভির প্রকৃত মালিক বিলকিস জাহানের সাথে ভাই বোনের পবিত্র সম্পর্ক দিয়ে আস্থা অর্জন করেন। একসময় সংসার চালানোর জন্য যার কাছে হাত পাততেন নাসিরউদ্দিন সাথী, সেই বিলকিস জাহানের সাথেই বিশ্বাসঘাতকতা করে বসেন তিনি। নাসিরউদ্দিনের সাথে আমার পরিচয় ছিল। ও একটা এডিটিং হাউস ছিল শান্তিনগরে। ও সব জায়গায় সিডি দিতে আইসা পরিচয় হয়েছে। তখন ওই যে আস্তে যাইতে একটা কোনো সম্পর্ক সৃষ্টি হয়েছে, ভাই বোনের সম্পর্ক। মানুষকে বলছে যে আমি মাই টিভির মালিক বলে মানুষকে ঠকায় টাকা নিছে, মালিক বানাবে। কিন্তু ও তো মালিক বানাতে পারবে, মালিক তো আমি বানাতে পারবো, কারণ প্রতিষ্ঠানের মালিক আমি। এ বিষয়ে বারবার বিলকিস জাহান প্রশাসন ও তৎকালীন সরকারের কাছে অভিযোগ জানিয়ে আসলেও কোনো ব্যবস্থা নেয়নি কেউ। কারণ টাকা দিয়ে সেই সময়ের প্রশাসনকেও ম্যানেজ করে রাখতেন প্রতারক নাসিরউদ্দিন সাথী। আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের ক্ষমতা দেখায়া ও ডিবি হারুনকে দিয়ে আমাকে অ্যারেস্ট করাইছে। 2 দিন আমি জেলও ছিলাম। টেলিভিশনটির প্রকৃত মালিক বিলকিস জানান, নাসিরউদ্দিনের গুন্ডা বাহিনী দিয়ে বিভিন্ন সময় তাকে হত্যার চেষ্টা করেছিলেন। এছাড়া নানাভাবে বিগত সরকারের সময় তাকে হয়রানি করা হয়েছে। আমাকে ভয়ভীতি দেখায়, এরকম সন্ত্রাস পার্টি এগুলো আমাকে হয়রানি করে, এখনো করতেছে। শুধু টেলিভিশন দখল করে ক্ষান্ত হননি নাসিরউদ্দিন সাথী। মিডিয়ার প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন মানুষের জমি জমাও কবজা করতেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অভিযোগ আছে মাই টিভির ভবনটিও তিনি নাকি জোরপূর্বক দখল করেছেন। প্রতারণা ও জাল জালিয়াতি করে মাই টিভির মতো অসংখ্য জায়গা জমি আর অবৈধ অর্থের মালিক হয়েছেন নাসিরউদ্দিন সাথী। বিত্ত আর বৈভবের মালিক হওয়ার পেছনে ছিল সাবেক সরকারের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক ও ডিবি প্রধান হারুনুর রশিদের মতো সোনার ডিম পাড়া হাঁস, আর ছিল তার নিজস্ব গুন্ডা বাহিনী। পারিবারিকভাবে প্রতারণার শিক্ষায় শিক্ষিত হয়েছেন পুত্র তৌহিদ আফ্রিদি। বাবার টেলিভিশনের দাপট আর কন্টেন্ট ক্রিয়েটরের আড়ালে নারী ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন আফ্রিদি। সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর নারীদের নিয়ে ইতিবাচক ভাবমূর্তি দেখালেও আড়ালে নারী লালসা, নির্মম ও ভয়ঙ্কর দিক থেকে বিস্মিত বালকে পরিণত হয়েছিলেন সে। আফ্রিদির নির্যাতনের শিকার এমনই কয়েকজন তরুণীর বক্তব্যে এসব তথ্য উঠে আসে। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়েক্ট নেয়। বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভোটটার হুমকি দেয়। ভুক্তভোগী নারীরা জানান, যাকে ভালো লাগতো তাকেই শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতেন তৌহিদ আফ্রিদি। এ সময় ভয়ঙ্কর এক তথ্য উঠে আসে ভুক্তভোগীর এক নারীর জবানিতে। যতদিন ভালো লাগবে নারীকে ততদিন ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতেন ব্যাড বয় খ্যাত তৌহিদ আফ্রিদি। এ নিয়ে মুখ খুলে নাকি ডিবি কার্যালয়ে নিয়ে মারধর ও নির্যাতন করাতেন আফ্রিদি। শুধু তাই নয়, বেশ কয়েক বছর আগে মারা যাওয়া তরুণী মোসারত জাহান মুনিয়ার হত্যাকাণ্ডের সাথে
জড়িত থাকার প্রমাণ মিলতে শুরু করেছে। তৌহিদ আফ্রিদি ও মুনিয়ার একটি ফোন কল ফাঁস হলে এর সত্যতা মেলে। এখন কি করবো বলো একটু? কি করবো মানে বুঝিনি। মানে আজকে দেখা করবেন আমার সাথে একটু? আচ্ছা দেখো মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি। হ্যাঁ আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু ড্রাঙ্ক। তবে হবে না, সমস্যা কি? আচ্ছা ওই কথা বলতে পারো না? হইছে মাইকাবা। হ্যাঁ বুঝি নাই মাইকাবা গাদা কেন? গাদা কেন? এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা? হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ কি করো? আচ্ছা যাক একটু 1%। হ্যাঁ এটা আমি একটু জানা। আর এই আমি আসছি। এত দুষ্ট কেন তুমি? তৎকালীন আওয়ামী প্রভাব এবং নিজস্ব টেলিভিশনকে কাজে লাগিয়ে ক্ষমতার চরকি ঘোরাতেন বাপ বেটা 420। কালের কণ্ঠ, নিউজ ডেস্ক।